Dinam khobor nyele sanam ke sagun daram asok kani sanam ke napai ge mena ponar dinam khobor bon nyele ka soman kan bon ehab lage tehina khobor চালান বারগেল সেপ্টেম্বর হলো বাংহাটিন মেদিনীপুর জেলা ঘাটাল তল্লাট ভারত জাকাত মাঝি পারগানা মহল পাহাটা চন্দ্রকোনা বিধানসভা রেনিজ বিধায়ক ছায়া দলই ঠেন আদিবাসী এলাকা রেনা এটকেটড়ে को इदी कते दाबी साकाम को एम चाला दिया इन हलो दाबी साकाम एम अक्तर भारत जाकात माझी पारगाना महल पाटा खन नोहा बड़ाई नाम काना बांगमा आदिवासी इलाका रे विधायक तहबिल खन ने हबी ते चेत ह उतनावना कमी बांग होय काना ओना साव सावते नोहा बड़ाई नाम काना बांगमा आदिवासी को इदी कते ओंडे नि विधायक छाया दलई दो विधानसभा रे चेत कथा हो बायेंगे राकाब आकादाय उन हलो भारत जाकात माझी पारगाना महल पाटा खन नोहा ओंडे नि विधायक छाया दलई फरचा फरची को लैसे दरकार दे जे दारायखान विधानसभा निर्वाचन लाहा गे आदिवासी इलाका रे जदि उतनावना कमी बांग होयोना ताहले मिदटांग हो टीएमसी कांग्रेस रेन नेता मंत्री को आदिवासी इलाका रे बांगले बोलो हजो तो मनखान छाया दलई गे बांग चे लई केदा आर भारत जाकात माझी पारगाना महल ठक पाटा खन चेत को लई केदा ओना गे बोन अंजाम लेगे রাস্তার ব্যাপার আছে, পানীয় জলের ব্যাপার আছে, পুলিশ ব্যাপার আছে, যে কোনো কারণে আজকে আমরা ডেপুটি সহকারে বিধায়িকা নিকট আমরা প্রেরণ করেছি এবং ওনার সঙ্গে একটা ইতিবাচক আলোচনাতে আমরা যে আলোচনাগুলো করলাম তার মধ্যে আমাদের দীর্ঘদিনের দাবিগুলো ছিল ঘাটাল মহকুমা কর্তৃপক্ষ তল্লাট এবং মহকুমা কর্তৃপক্ষ থেকে আমাদের পারগানা বাবারা আমার সঙ্গে আলোচনা করেছেন এবং আলোচনাতে চন্দ্রকোনা বিধানসভার সমস্ত আদিবাসী এলাকাগুলোতে 2011 থেকে 2016 এবং 2016 থেকে 2020 আর্থিক বর্ষে বিধায়ক তহবিলের যে বরাদ্দকৃত অর্থ সেই অর্থ কোথায় খরচ হয়েছে, কার স্বার্থে কি উদ্দেশ্যে খরচ হয়েছে তার প্রমাণপত্র আমাদেরকে দিতে হবে এবং বিধায়ক তহবিলের অর্থ থেকে চন্দ্রকোনা বিধানসভার আদিবাসী প্রভাবিত এলাকাগুলোতে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তার প্রমাণপত্র ভারত জাকাত মাঝি পারগানা মহলের কাছে প্রকাশ্যে আনতে হবে এবং আমরা যে দাবিগুলি করেছিলাম পানীয় জলের ব্যবস্থা, ঢালাই রাস্তা, শ্মশান চুল্লি, আদিবাসীদের দীর্ঘদিনের চাষযোগ্য জমি এবং বাসস্থানের পাট্টা রেকর্ড প্রদান সহ একাধিক দাবি আমাদের ছিল, কিন্তু আমাদের দাবিগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে লিখিত আকারে এবং আলোচনার মাধ্যমে দাবিগুলি এমএলএ ম্যাডামের কাছে আমরা লিখিতভাবে জানালেও উনি কর্ণপাত করেননি এবং আমাদের দাবিগুলিকে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়ে এখন পর্যন্ত আমাদের একটা দাবিরও উনি সুরাহা করতে পারেননি এবং এমএলএ ম্যাডামও বলতে পারবেন না পর্যন্ত 2011 থেকে 2020 সাল আজকে 9 বছর উনি বিধায়িকায় চন্দ্রকোনা বিধানসভাতে আছেন। উনি আদিবাসীদের জন্য কি কি কাজ করেছেন একটা উনি আঙুল তুলে দেখিয়ে যদি দিতে পারেন ভারত জাকাত মাঝি পারগানা মহল ওনাকে বাহাবা জানাবে। আজকে ওনার অপদার্থতা আজকে প্রকাশ পাচ্ছে এই কারণে আজকে কোভিড-19 এর সিচুয়েশনটা 6-7 মাস, তার আগে 8টা বছর ছিল উনি আদিবাসীদের জন্য কি করেছেন। নির্বাচিত জনপ্রতিনিধি আমরা আপনাকে নির্বাচন করে বিধানসভাতে পাঠিয়েছি আদিবাসী দরিদ্র আদিবাসীদের দুঃখ দুর্দশার কথা সেখানে তুলে ধরার জন্য, গরিব আদিবাসীদের যে দাবিগুলো আপনার কাছে বারে বারে করা হয়েছিল সেগুলো সেখানে তুলে ধরার জন্য। মহাশয় আপনি কি করেছেন? আপনি একটা দিনও আমাদের গরিব আদিবাসীদের কথাগুলো বিধানসভাতে তুলে ধরেছেন, তার ভিডিও ক্লিপ আমাদেরকে দেখাতে পারবেন? আপনি তুলে ধরেননি। আপনাকে তো আমরা নির্বাচিত করে পাঠাইনি বিধানসভাতে যে আপনি পেছনের বেঞ্চে বসে থাকবেন এবং ওখানে ঘুমোতে যাবেন। আমরা আপনাকে নির্বাচিত করে পাঠিয়েছি এখান থেকে আমাদের আদিবাসীদের দীর্ঘদিনের দাবিগুলি, আমাদের আদিবাসীদের জ্বলন্ত সমস্যাগুলোকে সমাধান করার জন্য।
আপনি তো একটা সমস্যা আমাদের সমাধান করতে পারেননি। আজকে এটা আপনার ব্যর্থতা, সরকারের নয়। আজকে আমরা সরকার বিরোধী নয়, আপনার মতো অপদার্থ বিধায়িকা বিধায়কের জন্য আমাদেরকে পথে নামতে হয়। আজকে আপনাদের অপদার্থতার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়। আপনি ভুলে যাবেন না, আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। আপনি কি গিটির মতো রং পরিবর্তন করতে পারেন? আদিবাসীরা করতে পারে না। 2011 থেকে 2016 বিধায়ক তহবিলের 3 কোটি টাকা পেয়েছেন। 3 কোটি টাকার মধ্যে বলুন আদিবাসীদের জন্য কত টাকা বরাদ্দ করেছেন, আদিবাসীদের উন্নয়নের স্বার্থে কত টাকা খরচ করেছেন বলতে পারবেন? মুখে কুলুপ কেন? আপনারা তো বড় বড় প্রতিশ্রুতি দেন, মিথ্যে বলিয়া ওড়ান। আদিবাসীরা নির্ণায়ক ভূমিকা পালন করবে 2021 বিধানসভাতে। সেদিন আদিবাসী এলাকাতে যাবেন, আপনাদের আপ্যায়ন কি করে করতে হয় ভারত জাকাত মাঝি পারগানা মহল এখানে উপস্থিত আদিবাসীরা সেদিনে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। আজকে আমরা আন্দোলন করতে বাধ্য হয়েছি, আজকে ডেপুটেশনে এখানে আমরা জমায়েত হতে বাধ্য হয়েছি আপনার অপদার্থতার জন্য। আজকে আদিবাসীরা 2-1 এলে তাদের সমস্যা নিয়ে আপনি তাদের সঙ্গে নাকি দেখা করেন না, আপনি তাদেরকে এড়িয়ে চলেন। আপনি বলুন আপনাকে কিসের স্বার্থে, কিসের জন্য আমরা আপনাকে নির্বাচিত করে ওই জায়গাতে আমাদের বিধায়ক আসনে আপনাকে আমরা ওখানে নির্বাচিত করে ওখানে আমরা বসিয়েছি। আজকে আমরা তো পরিবর্তন চেয়েছিলাম। 2011 সালে ধামসামা দল বাজিয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছিলাম, তাতে আমাদের অংশগ্রহণ কম ছিল না। আমরা বদলা নয় বদল চেয়েছিলাম, আপনি এই আমাদের বদল দেখাচ্ছেন। আদিবাসীরা শোষিত, নিপীড়িত, আদিবাসীরা বঞ্চিত আজকে আপনাদের মতো অপদার্থ বিধায়িকার জন্য। আজকে আদিবাসীদেরকে ধামসামা দল দিয়ে বুলিয়ে রেখেছেন। আদিবাসীদের কি হচ্ছে, আদিবাসী মহিলাদেরকে ধামসামা দল নিয়ে আগে নাচিয়ে দিচ্ছেন। আদিবাসীদের যে দাবিগুলো আছে, ফান্ডামেন্টাল রাইট গুলো আছে, সেইগুলো পূরণ করার জন্য আপনি কতগুলো বাক্য আপনার মুখ থেকে খরচ করেছেন বলুন। আজকে তার জবাবদিহি করতে আদিবাসীরা আপনার নিকট এখানে এসেছে, আপনার কার্যালয়ের সামনে, আপনার বাড়ির সামনে এখানে আমরা অবস্থানরত বিক্ষোভে আছি। আজকে পিসফুলি ভাবে আপনার সম্মান রক্ষার্থে আমরা ডেপুটেশন করলাম। আমাদের দাবিগুলি যদি অবিলম্বে পূরণ না হয়, আমাদের দাবিগুলি যদি অবিলম্বে পূরণ না হয়, আজকে যেটা শান্তিপূর্ণ ভাবে এখানে আমাদের ডেপুটেশন হচ্ছে, আগামী দিনে আপনাকে ঘেরাও করা হবে। এটা এখান থেকে ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে আপনার উদ্দেশ্যে আমরা বলে দিচ্ছি। আমাদের তল্লাট পারগানা বাবারা আপনার সঙ্গে অবশ্যই বসবে, সেদিনে আপনার মুখ দেখার জন্য বসবে না। আমাদের জন্য যে কাজগুলো আছে, যে দাবিগুলো আমরা বারে বারে করছি, সেই দাবিগুলোর সপক্ষে আপনি কি করছেন, তার প্রত্যুত্তরে আপনি আমাদের জন্য কতটা আমাদের কাজের জন্য সহযোগিতা করছেন, সেগুলো আলোচনার মাধ্যমে তুলে ধরে আমাদের আদিবাসী এলাকায় যে উন্নয়নগুলো বাকি আছে সেইগুলো অবিলম্বে করতে হবে এবং সম্পূর্ণ করতে হবে। আজকে আমরা মাতৃভাষার শিক্ষার জন্য যখন আন্দোলন করলাম, আমরা সহযোগিতা পেয়েছি, এখানে আমাদের সহযোগিতা পেয়েছি পুলিশ প্রশাসনের। কিন্তু আপনি নির্বাচিত জনপ্রতিনিধি, আপনার যেখানে কর্তব্য ছিল আমাদেরকে সহযোগিতা করা, আমাদের পাশে দাঁড়ানো, সেখানে আপনি আমাদের তো কাছে আসা দূরের কথা, আপনি আমাদের আন্দোলনকে কিভাবে হাইজ্যাক করা যায়, আমাদের আন্দোলনকে কিভাবে দমানো যায়, তার প্রচেষ্টা আপনাদের নিচু তলার যারা কর্মী আছেন তাদের দ্বারা আপনারা করছেন। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের বিরোধী নয়, আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী নয়, আজকে আমরা উন্নয়নের দাবি করছি। আমাদের যে উন্নয়নগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে তার আওয়াজ আমরা তুলছি। সেই আওয়াজগুলো আপনি বিধানসভাতে বলুন। আপনার বাদল অধিবেশন আছে, শীতকালীন অধিবেশন আছে, আমাদের এখানে দুঃখ দুর্দশার কথাগুলো আপনাকে বিধানসভায় তুলে ধরতে হবে এবং তার প্রমাণ ভিডিও ক্লিপগুলো আমাদেরকে দেখাতে হবে। আপনি বিধানসভার বলার পর যদি আপনার কথাগুলো যদি গ্রাহ্য না হয়, তখন আদিবাসীরা আপনার সঙ্গে সঙ্গ দেবে। কিন্তু আপনি তো আমাদের জন্য একটা বাক্য প্রয়োগ করেননি, একটা বাক্য খরচা করেননি ম্যাডাম। আপনার প্রতি আমরা কিভাবে সহানুভূতিশীল হব? আপনি ভুলে যাবেন না 2000 নির্বাচন, 2019 লোকসভা নির্বাচনে এখানে ভোটের ফলাফলটা আপনারাও নিশ্চয়ই ভালোভাবে জানেন। 2021-এ চন্দ্রকোনা বিধানসভায় আদিবাসীরা নির্ণায়ক ভূমিকা পালন করবে, সেই কথাটা মাথায় রাখবেন।
আমাদেরকে বাধ্য করাবেন না আদিবাসী এলাকাতে একটা তৃণমূল নেতা কর্মীদেরকে প্রবেশে বাধা নিষেধ আমাদেরকে হুইপ জারি করতে বাধ্য করাবেন না। আমরা যদি আমাদের উন্নয়ন থেকে বঞ্চিত হয়, কোন আদিবাসী এলাকাতে দেয়াল লিখন, কোন আদিবাসী এলাকাতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা, কোন আদিবাসী এলাকাতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের প্রবেশ নিষিদ্ধ করতে আমরা হুইপ জারি করতে বাধ্য থাকবে।